বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু এফএম কিচেন। আজকে আমি তৈরি করে দেখাবো চিকেন ডোনাট। আমি চেষ্টা করেছি এই রেসিপিটা একদম সহজ পদ্ধতিতে দেখানোর জন্য। আর এই রেসিপিটা আপনারা ফ্রিজে রেখেও অনেক দিন খেতে পারবেন। আর এই রমজানে তো কথাই নেই, চলুন চলে যাই এফএম কিচেনে। এখানে আমি 500 গ্রাম চিকেন ব্রেস্টের পিস ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি, আর এগুলি একটা ব্লেন্ডারে নিয়ে নিলাম। এখন এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি থেকে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। আর এখন বাজারে কিন্তু সবুজ ক্যাপসিকাম খুব বেশি পাওয়া যাচ্ছে, একটা ক্যাপসিকাম ছোট টুকরা করে দিলাম। এক মুঠো ধনে পাতা কুচি এবং এক মুঠো পুদিনা পাতা দিলাম। এখন দিয়ে দিচ্ছি 4টি আমি সিদ্ধ আলু, এভাবে হালকা ম্যাশ করে ব্লেন্ডারে দিয়ে দিলাম। আলুটা দিলে ডোনাটটা খুব বাইন্ডিংয়ে ভালো কাজ করে। দিয়ে দিলাম 1 চামচ আদা রসুন বাটা এবং হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া, এবং দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলা গুঁড়া, 1 চামচ কালো গোলমরিচ গুঁড়া, 1 চামচ ভাজা জিরা গুঁড়া এবং 3 চামচ সয়া সস। সয়া সসটা ফ্লেভারটা অনেক ভালো করে। এখন দিয়ে দিচ্ছি একটি ডিম এবং 1 চামচ সাদা সিরকা এবং লাল সবুজ কাঁচামরিচ মিলে 2টি কুচি করে দিলাম, এবং দিচ্ছি 1 চামচ আস্ত ধনিয়া গুঁড়ে, আর দিচ্ছি 2 চামচ চিলি সস দিয়ে আমি এটা প্রথমে একটু হালকা ব্লেন্ড করে নিব। দেখেন আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 2টা পাউরুটির স্লাইস, এভাবে ছোট ছোট টুকরা করে আমি দিয়ে দিব। আর এই ডোনাটটা খেতে কিন্তু খুবই মজা হয়। একবার বাড়িতে এভাবে বানিয়ে দেখেন, খুব সহজে আপনারা বাচ্চাদের নাস্তা তৈরি করতে ফেলতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 স্লাইস লেবুর রস এবং স্বাদমতো লবণ দিয়ে আমি আবারও ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে আমি এখন একটি বাটিতে এই চিকেনের পেস্টটা নিয়ে নিব। এখন একটু এক্সট্রা ফ্লেভারের জন্য 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ঘি দিলে সেই যে কি টেস্ট হয় ডোনাটটা, বলে বোঝানো যাবে না। ভালো করে মিশিয়ে আমি ক্লিয়ার যে র্যাপ পেপারটা আছে ওইটা দিয়ে আমি মুড়ে প্রায় সেট হওয়ার জন্য 1 ঘন্টার জন্য আমি ফ্রিজে রেখে দিব। তখন ডোনাটটা বানাতে অনেক সুবিধা হয়। একটু সেট হতে আমি রেখে দিলাম ফ্রিজে। আর সেই ফাঁকে আমি একটি মিশ্রণ তৈরি করে ফেলছি। 2টি ডিম নিয়ে হাফ চামচ লবণ এবং 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি ফেটে নিব। এখন দিয়ে দিচ্ছি 4-5 চামচ তরল দুধ দিয়ে আমি এটা ভালো করে মিশ্রণটা তৈরি করে নিব। আর এটাতে আমি ডোনাটটা চুবিয়ে নিব। বাস, এটা হয়ে গেল, এটা একপাশে রেখে দিব। আর নিয়ে নিচ্ছি এখানে 4 চামচ কর্নফ্লাওয়ার এবং 1 কাপ ময়দা দিয়ে এটা মিশিয়ে আমি একপাশে রেখে দিব। আর নিয়ে নিচ্ছি কিছু অরেঞ্জ ব্রেড ক্রাম্ব। আর আমি এখন 2 ঘন্টা পরে চলে আসলাম। এখন আমি এখানে সেই ফ্রিজে রাখা চিকেনটা নামিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ কর্নফ্লাওয়ার এবং 1/3 কাপ ময়দা দিয়ে এটা বাইন্ডিংয়ের জন্য আমি এটা মথে নিব। এই যে দেখেন আমি একটু মিক্স করে নিলাম। এখন দিচ্ছি এখানে প্রায় হাফ কাপের মতো সাদা ব্রেড ক্রাম্ব। এটা আপনার ইচ্ছা করলে ব্রেড ব্লেন্ডারে করে আপনারা এই ব্রেড ক্রাম্বটা করে নিতে পারেন। এখন আমার মিশ্রণটা আমার হয়ে গেল। এখন 2 হাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। আর এখান থেকে একটা গোলা নিয়ে এভাবে গোল করে চ্যাপ্টা করে দেখেন, দেখেই আপনারা বুঝে নিতে পারবেন। একটা আঙ্গুল দিয়ে আমি এভাবে মাঝখানে একটু গোল করে নিলাম। দেখেন কত সুন্দর ডোনাটের শেপ হয়ে গেল। ডোনাটের শেপ করে আমি এখন সেই যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটায় আমি এটা গড়িয়ে নিব। এভাবে ময়দার মিশ্রণটা কুট করে নিলে তখন ডোনাটটা অনেক ক্রিস্পি হয়। ময়দার মিশ্রণটা লাগিয়ে আমি এখন চলে যাচ্ছি ডিমের মিশ্রণে। ডিমের মিশ্রণে আমি এই ডোনাটটা চুবিয়ে নিলাম। নিয়ে আমি এখন চলে গেলাম ব্রেড ক্রাম্বে। ব্রেড ক্রাম্ব দিয়ে আমি ভালো করে এটা ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিব। একটু ভালো করে ব্রেড ক্রাম্বটা লাগিয়ে নেবেন। বাস, হয়ে গেল আমাদের ডোনাট। দেখেন কত সুন্দর দেখতে মনে হচ্ছে, তাই না? অরেঞ্জ কালার। আর খেতে কিন্তু অনেক মজা। একবার ট্রাই করে দেখেন। এভাবে আমি সবগুলি ডোনাট বানিয়ে নিলাম। দেখেন। আর এখনই আপনারা ইচ্ছা করলে যখন যদি সংগ্রহ করতে চান তখন এখন ফ্রিজে রেখে দিবেন। ফ্রিজে রেখে দিয়ে এভাবে
2-3 ঘন্টা পরে আমি নামিয়ে একটা এয়ারটাইট বক্সে এভাবে রেখে দিব। তখন আর ডোনাটগুলি একটার সাথে একটা লেগে যাবে না, এমনকি উপরে কোনো ড্রেসিং পেপারও দিতে হবে না। দিয়ে আমি এয়ারটাইট বক্সে ঢাকনা দিয়ে আমি ফ্রিজে প্রায় 3-4 মাস সংগ্রহ করে আপনারা খেতে পারবেন, এমনকি রমজানেও খেতে পারবেন। আর আমি চলে যাই কিচেনে। এখন একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে সেই ডোনাটগুলি দিয়ে আমি ভেজে নিব। ডোনাটগুলি কিন্তু মিডিয়াম হাই ফ্লেমে ভাজতে হবে, আর বেশিক্ষণ ভাজতে হবে না, 1-2 মিনিটেই ভাজা হয়ে যাবে এবং যে ক্রিস্পি হবে সেটা তো বলার বাহিরে। দেখেন এভাবে আমি লালচে করে এপিট ওপিট করে ভেজে নিলাম। বাস হয়ে গেল আমার ডোনাট। আর ডোনাটটি তোলার পরে টিস্যুতে রাখবেন না, তখন কিন্তু মুচমুচে ভাবটা থাকে না। এভাবে একটা ছাঁকনির মধ্যে নিয়ে ডোনাটগুলি আমি নিয়ে নিলাম, তখন অনেকক্ষণ মুচমুচে থাকে। বাস হয়ে গেল আমার ইয়াম্মি অরেঞ্জ কালার চিকেন ডোনাট, যা বাচ্চাদের এবং বড়দের খুবই পছন্দের। আর আপনারা আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।